মা বাবার চোখের কোণে জল এখনো শুকায়নি। রাত গভীর হলে এখনো স্বপ্নে ফিরে আসে একটি চেহারা, ভীষণ চেনা, ভীষণ প্রিয়, যে একসময় ছিল খুব কাছে, হাসি মুখে ভরিয়ে দিত চারপাশ, অথচ আজ সে শুধু স্মৃতির এক ফিকে ছায়া। সময়ের স্রোতে হারিয়ে গেছে সে, কিন্তু তার স্মৃতি এখনো মা বাবার হৃদয় ভেদ করে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। মানে মা বলতো, আসে না অনেক ছেলে মেয়ে, মা বলতে একদম মানে পাগল, একদম অজ্ঞান, ওরকম অবস্থা ছিল। আব্বু তখন সন্দ্বীপে ছিল। মূলত আমার আব্বু সর্বপ্রথম খবর পাইছে যে ও মারা গেছে। আব্বু ওর ফোনে ফোন দেওয়ার পরে একটা আননোন মানুষ ফোনটা ধরে ডিরেক্ট এই কথাই বলে, আপনার ছেলে মারা গেছে। তো ওর টেলিফোন ধরে সরাসরি বললো যে আঙ্কেল আপনার ছেলে মারা গেছে। আমি বললাম এটা কি বলছ রে বাবা। কেউ কেউ প্রতিদিন তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তাকিয়ে থাকে, যেন সে উত্তর দেবে, আবার ফিরে আসবে। সবাই আছে, কিন্তু কেউ যেন নেই। সেই শূন্যতার জায়গাটায় আর কিছুতেই পূরণ হয় না। আমার ছেলে বাইর হয়েছে, বাইর হইয়া আমাকে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব তো মনে হয় মারা গেছে। কি বললি? তোর মনে আকাশ আমার মাথার পড়লো। ছেলে বললো, আব্বু রাকিব তো মনে হয় মারা গেছে। কি বললি? দৌড় দিয়ে সব পালাতে আবার গেলাম, যাই দিয়ে ওই ভিডিও দেখাইলে একজনে, ওই দেখ আপনার ছেলে নেই। ওর মনে করেছে আমার ছেলে তো দেখা যায়। মাথা পড়লো, মাথায় পুরো মোজাকটা সব বাইরে গেল। আমি তো তখন আমি কিন্তু জানতাম না। ওইখানে গেলাম, খুঁজলাম, খোঁজার পর দেখলাম তো ওইখানে লোকজন বললো আপনি এখানে এদেরকে সিটি হাসপাতালে পাঠাইছে। জুলাই ছাত্র আন্দোলন ছিল এক রক্তাক্ত বিপ্লব, যে আন্দোলনে নিজের প্রাণ বিলিয়ে বহু তরুণ আমাদের এক নতুন স্বাধীনতা এনে দিয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হলেও আমরা কি সত্যি বদল আনতে পেরেছি? শহীদ আর আহতদের নামটাও যেন ধীরে ধীরে স্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে। তাদের আত্মত্যাগকে আমরা কি যথাযথভাবে স্মরণ করতে পারছি? 3:30 কি 4টা বাজে, তা আমরা এই কুয়েত মন্ত্রী এই রোডটাই ছিলাম। কারণ এইখানকার আপনার আমি সর্বপ্রথম সত্যি কথা থেকে একবার ওয়াশরুমে যাই, বাথরুমে আমি আমার লাইফে প্রথম দেখলাম যে গুনে 29টা লাশ। এর ভিতরে সবই তো ধরেন আপনার লুঙ্গি পরা মানে বুঝতে হবে যে রিক্সাওয়ালা আর কি এলাকার কিছু মানে স্থানীয় মানুষ, আর স্টুডেন্ট তো অনেকগুলো আছে। স্বৈরাচার শেখ হাসিনার স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, বাক স্বাধীনতার দমন আর নিপীড়নের বিরুদ্ধে এই জনতার জাগরণ ছিল সময়ের দাবি। সেই দাবিতে যারা পথ দেখিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আজ 1 বছর পেরিয়ে গেল তাদের অনেকেই যেন হারিয়ে গেছে জনস্রোতে। আমরা কি তাদের যথাযথ সম্মান দিতে পেরেছি? আমরা কি পেয়েছি গণঅভ্যুত্থানের পরে যে আমরা আশা করছিলাম আমাদের 20% আশা পূরণ হয়েছে, 80% আশাই পূরণ হয় না। 20% আশাটা পূরণ হয়েছে কি, আমি এখন চাইলে হয়তো বা ডক্টর ইউনূসকে গালি মারতে পারি, সমালোচনা করতে পারি, আমি চাইলে তারেক রহমানকে গালি মারতে পারি, সমালোচনা করতে পারি, মির্জা ফখরুলকে গালি মারতে পারি, সমালোচনা করতে পারি। একটা বাক স্বাধীনতা তৈরি হয়েছে, আমি যে কোনো জায়গায় একটা নিন্দা করতে পারি বা সমালোচনা করতে পারি, সরকার বা সরকারের বাইরে। যাদের ডাকে মানুষ রাস্তায় নেমেছিল, যারা বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল, আজ তারা নিজেরাই কি সেই আগুন নিভিয়ে ফেলেননি? এখনো আমরা দলবাজি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একত্রিত হতে পারিনি। এখনো দেখা যায় জোর খাটানোর চেষ্টা, মত প্রকাশের স্বাধীনতায় বাধা। মানে অনেকে হয়তো বলে যে হুট করে দেশকে ভালোবাসার ভিতরে কি এমন আছে। না ভাই, অ্যাকচুয়ালি দেশ, কারণ আমার দেশে আমি যেভাবে কথা বলতে পারি, কারণ আমার আব্বু মোটামুটি যা আছে ধরেন আমি যদি বিক্রিও করি তাতে আমি অ্যাব্রোডে যেতে পারতাম। অ্যাব্রোডে যখন আমাদের ইচ্ছা নেই, দেশের মানুষের সাথে কথা বলে শান্তি আছে। বর্তমানে আমি একটা জিনিস দেখতেছি যে সবাই বলে যে দেশে এখন আমাদের যে অবস্থা, স্বাধীনতার পরে মানে আমরা তো স্বাধীনতা ধরে রাখতে পারি না, আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে। অভিযোগ রয়েছে আন্দোলনে যারা নেতৃস্থানীয় ছিলেন, যারা শহীদের রক্তে পথ তৈরি করেছিলেন, আজ তারাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা এখনও রাতের বেলায় ব্যথায় কাতরান, তাদের খবর আর কেউ রাখে না। সেই কবরগুলো যেখানে সহযোদ্ধারা ঘুমিয়ে আছেন, আজ তৃণলতায় ঢেকে যায়। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সব চিহ্ন। আপনি দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু খুব নষ্ট হয়ে যাচ্ছে। এটা মূল কারণ কি জানেন? ওরা বৈষম্যতে আসে, ওরা কিন্তু লিডারের পদ। আপনি যতগুলো বৈষম্য বিরোধী দেখবেন
লিডারের পদে কিন্তু সব আওয়ামী লীগ, বিএনপি, আপনি যতগুলো বৈষম্য বিরোধীর আহ্বায়ক দেখবেন, প্রত্যেকটা ফ্যামিলি দেখবেন কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে। আহা, কি নির্মম! সেই চোখের জল এখনো শুকায়নি, কিন্তু আমাদের মন যেন শক্ত হয়ে গেছে। তাদের আর্তনাদ আমাদের আর স্পর্শ করে না, কারণ আমরা সবাই এখন নিজ নিজ স্বার্থ পূরণে ব্যস্ত। কিন্তু আমরা যেন ভুলে না যাই, এই স্বাধীনতা, এই বাক স্বাধীনতা, এই সাহস কারো না কারো রক্তের দামে কেনা। আমি ওইখানে গেছি যে এইখানে মেবি থাকা যাবে না, কারণ আমার ওই এলাকায় খুব যাওয়া আসা আছে, তো লিঙ্ক রোডগুলো আমার আবার খুব চেনা। তো আমি ওইখান থেকে যাইতে যেতে আমারও লেট হয়ে গেছে, পুলিশও চলে আসছে। ফার্স্ট গুলিটা আমি খাই, প্রথমে পিঠে খাই। তো পিঠে খাওয়ার পরেই মানে আমি দৌড়, ছেলে পেলে সব দৌড় ওই জায়গাটায়। দৌড়ানোর পরে এবার কোনো মতে মানে আমি বারবার যে ধোয়ারের সামনে পড়তেছে, আমার হাতে কোনো ম্যাচও নাই, কোনো রকমের আপনার গ্যাস লাইটও নাই যে আমি ওইটা দিয়ে মানে আমার নিজেকে হিল করবো, কারণ আমার নাক আর চোখ কিন্তু পুরো বন্ধ। তবু আশা করি সেই রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি একদিন নতুন প্রজন্মের মনের মধ্যে আলো হয়ে জ্বলে উঠবে। তারা প্রশ্ন করবে, তারা উত্তর খুঁজবে, তারা হয়তো আবার গড়ে তুলবে এক সমাজ যেখানে আত্মত্যাগকে সম্মান করা হয়, যেখানে কারো চোখের জল অবহেলায় উপেক্ষিত হয় না। চোখে জল রেখেই বলি, আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না। তাদের আত্মত্যাগ আমাদের রক্তে, আমাদের হৃদয়ে, আমাদের ভবিষ্যতে বেঁচে থাকবে। তাদের স্মরণে আমাদের অন্তরে যেন আবার সেই আগুন জ্বলে ওঠে, আশার, প্রতিবাদের, বিবেকের আগুন। যেন কখনোই বিস্মৃত না হয় সেই আত্মত্যাগ, সেই কান্না, সেই ভালোবাসা।